হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিওতে আরও আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা একটি ড্রোন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমরা প্রায় সবাই চিনি, খুব সুন্দর একটি জায়গা, খুব মনোরম দৃশ্য। সেটা হচ্ছে কেল্লায় যে আমরা ড্রোন ভিডিওটা এখন আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। সেই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে কেল্লায় কীভাবে 32টা যে গই রয়েছে, অ্যাকচুয়ালি যারা নদীমাতৃক দেশে বাস করেন, যাদের আশেপাশে বা যারা সুন্দরবনের। তো চলো শুরু করি আজকের এই ব্লগটি। এই মুহূর্তে যেটা আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, এই যে রোডটা চলে গেছে, এই রোডটা গেছে আপনার কেল্লার মেন রোড দিয়ে আপনার পিচাখালের দিকে চলে গেছে। এবং কেল্লার যে বাগান রয়েছে, যেটা আগে আমরা ছোটোবেলায় যখন যেতাম সেখানে কিছু না অনেক কিছু দেখার জিনিস থাকতো, যেখানে আমরা টিকিট দিয়ে এন্ট্রি করতাম। এই যে জঙ্গলটা দেখছি, অ্যাকচুয়ালি জঙ্গল, এর মধ্যে রয়েছে ওই যে একটা পার্ক ছিল, খুব সুন্দর একটা পার্ক। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে কেল্লার গই, 32টা গই। আপনারা যেটা বলতে বলতে তখন বাদ গেল, যেটা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে যখন দেখেন বন্যায় বা বর্ষাতে যখন জল প্লাবিত হয়ে যায়, গ্রাম অঞ্চলের দিকে চলে আসে, তখন এই কেল্লার গই খোলা হয়। খুললে কি হয়, অপোজিটে যে স্থানটা রয়েছে, যে নিচু জমি রয়েছে, সেইখানে সেই জলটাকে পাঠানো হয়। এই যে এখন ড্রোন ভিডিওর মধ্যে আপনারা দেখুন, 32টা গই, 32টা খোলা আছে এবং বিপুল পরিমাণে জল কিন্তু এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। খুব সুন্দর একটা বাঁধ। আপনারা এটা হচ্ছে কি বলবো আপনাদের, বাঁধ বলতে পারেন। এই যে বাঁধ দিয়ে জল সংরক্ষণও করা হতে পারে, এবং যদি জল গ্রামীণ অঞ্চলের দিকে বেশি জমে যায়, সেটা কি আবার বের করে এদিকে দেওয়া হয়। ওদিক থেকে এদিকে তুলনামূলক কিন্তু জল অন্তত 5 থেকে 7 ফুট আপ ডাউন থাকে। যেমন আপনারা ফারাক্কা দেখেছেন, ঠিক তেমনভাবেই এই যে 32টা গই রয়েছে কেল্লাতে, ওপারে জল যখন বেশি হয়ে যায়, তখন এই গইটাকে খুলে দেওয়া হয়, সেই জলটা এপারে চলে আসে। আপনারা সেটাই দেখছেন। এটা সব সময় খোলা হয় না, খুব কম সময়ে খোলা হয়। 32টা আপনারা গুনলে পাবেন 32টা গই রয়েছে। তো এটা হচ্ছে কেল্লার যে নদী, কেল্লার যে বাগান রয়েছে, বাগানের পাশে এই যে নদী, এখানেও এই যে একটা ফেরিঘাট আপনারা দেখতে পাচ্ছেন। তো বছরে একবার হলো এখানে নৌকাবাইজ অনুষ্ঠান হয়, সেটা খুব সুন্দর, গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইজ, আপনারা অনেকে জানেন, দেখেছেন। তো খুব মনোরম দৃশ্য, শান্ত এবং পিকনিক স্পট। এই কেল্লায় আপনারা জানেন এখানে কিন্তু পিকনিক স্পট রয়েছে। আপনারা যদি আসেন, এখানে খুব মনোরম জায়গায় আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। এবং আপনাদের যদি একদিনের ছুটি হয়, সেই ছুটিতে আপনারা ঘুরে যেতে পারেন কেল্লার সেই মনোরম দৃশ্য দেখে। একদম প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্যে ভরা, সবুজে এই যে কেল্লাটা পরিবেষ্টিত হয়ে রয়েছে। এবং চারিদিকে আপনারা দেখুন, একটা দ্বীপ, একটা চারিদিকে জল, মাঝখানে দ্বীপ জেগে গেছে। এবং সেই দ্বীপের মধ্যে অনেক ফ্যাসিলিটি, অনেক সুবিধা আপনারা পাবেন এখানে। আপনার যেমন পরিবেশের মুক্ত হাওয়া, মুক্ত অক্সিজেন পাবেন। এবং এখানে আপনারা একান্তে সারাদিন একটা পিকনিক স্পট রয়েছে এখানে, আপনারা সেটাও ভালোভাবে উপভোগ করতে পারেন। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দুপাটটা দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর, খুব মনোরম, খুব সুন্দর জায়গা। ঘর বাড়ি অনেকটা কম রয়েছে, যেটা আপনি বলছেন বাগান বাড়ি, কেল্লার বাগান বাড়ি। তো আপনারা আসতে পারেন।